গুড মর্নিং ফ্রেন্ডস। গ্রামে আরও একটি দিন। সকালবেলা ঘুম থেকে উঠেছি। ছাদের উপরে আমরা দরজা বন্ধ করে ঘুমোই। বাইরে বেশ হালকা রোদ উঠেছে। দেখতে পাচ্ছ যে বেশ সুন্দর সকাল। আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কারণ এদিকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর কি। লেপ টেপ বের করেছে, লেপ মুড়ি দিয়ে ঘুম দিয়েছি। ঘুম থেকে ওঠার পরে বারান্দায় এসছি, দেখছি যে চারদিকটা বেশ সুন্দর লাগছে। রিসেন্টলি বাড়িটা রং করা হয়েছে, দেখছো যে একদম নতুন চকচক করছে, পুরো সুন্দর করে রং করেছে বিভিন্ন কালার দিয়ে, আর কালারগুলো বেশ ভালোই হয়েছে। নিচের বর্ডারগুলো খুব সুন্দর লাগছে। আগে এটা জাস্ট প্লাস্টার করা ছিল, রিসেন্টলি কালার করা হয়েছে। বাইরে বারান্দা থেকে দূরের সবুজ গাছপালা দেখতে বেশ ভালোই লাগছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে। বেশিক্ষণ আর টাইম নষ্ট না করে নিচে গেলাম, একটু হাত মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম হালকা। তারপর একটু হাঁটাহাঁটি করছি। সামনে একটা বিড়াল যাচ্ছে। এখানকার গ্রামের বিড়ালগুলো খুব ভীতু হয়, কারণ এদেরকে তো শহরের মতন আতুপুতু করে ভাত টাত খাওয়ানো হয় না, এদেরকে মেরে তাড়ানো হয়। এরকম শিকারই হয় আর কি, মাছ টাছ দুধ টুধ এগুলো সব চুরি করেই খায়, যেহেতু ওদেরকে কেউ খেতে দেয় না আর কি। এখানে দেখছি যে একটা বিরাট বড় কচু গাছ হয়েছে, প্রায় এক মানুষ উঁচু তো হয়েই গেছে কচু গাছটা। পাতাগুলো মানে বিরাট, 4 ফুট 5 ফুটের মতন এক একটা পাতা। দেখতে খুব সুন্দর লাগছে। এটা আমার চোখে পড়েনি, কারণ এই জায়গাটা অনেকটা আগে ঘাস টাস দিয়ে জঙ্গল টাইপের ছিল, বাবা এগুলো সব পরিষ্কার করেছে, সেই জন্য মানে কচু গাছটা চোখে পড়ছে। তারপরে আমি ঠিক করলাম যে একটু মাঠের দিকে যাব, তো সেটার জন্য একটু জুতো টুতো লাগিয়ে একটু টুপি ফুপি পরে তারপরে মাঠের দিকে যাতায়াত শুরু করলাম। বাড়ি থেকে মাত্র 2-3 মিনিট হাঁটা দিলেই একদম ধান খেতে পৌঁছে যাই। এখানে দেখছো যে সুন্দর চওড়া রাস্তা, ঢালাই করা রাস্তা, দু সাইডে একদম সবুজ হয়ে আছে ধান ক্ষেত। আগের ভিডিওতে বলেছিলাম যে এখন একটু হালকা আছে লোকজন, সেই জন্য রাসমেলায় প্রচুর ভিড় হচ্ছে, তার কারণ ধান এখনও পাকেনি, আরও 2 সপ্তাহখানিক লাগবে। এখানে আমি যখন একটু ক্লোজ থেকে ধান গাছগুলো দেখছি, মোটামুটি হালকা হলুদ হয়েছে আর কি। এখনও গাছের যে পাতা সেগুলো এখনও সবুজ আছে, এইগুলো পাতাগুলো একেবারে একদম গোল্ডেন ইয়েলো একদম শুকিয়ে যাবে, আর হচ্ছে ধানের যে শীষগুলো সেগুলো একদম হলদে একদম হয়ে যাবে, তখনই ধান কাটার হচ্ছে আইডিয়াল টাইম। আর যেটা শুনলাম যে মোটামুটি আর 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই ওরকম সময় চলে আসবে। পাশে একটা ছোট্ট বাড়ি, তার চালের উপর প্রচুর চাল কুমড়ো হয়েছে, বিরাট সাইজের, 4 কেজি 5 কেজি সাইজের চাল কুমড়ো। এগুলো অনেক সময় আচার টাচার আর বড়িতে দেওয়া হয়, তো দেখে খুব সুন্দর লাগছে। আশেপাশে গাছপালা থেকে প্রচুর পাখির আওয়াজ আমি শুনতে পাচ্ছি। একটা বাঁশ গাছের ঝাড় আছে, সেখানে বেশ ছায়া পড়েছে, ওখানে আমি দাঁড়িয়ে একটুখানি এনজয় করছি চারদিকের সুদিং পুরো এনভায়রনমেন্ট। আর হালকা হালকা যে হাওয়া আসছে সেটা ধান গাছের ওপর দিয়ে যখন যাচ্ছে, পুরো সেই ওয়েভের মতন হচ্ছে, যেরকম সমুদ্রেতে ঢেউ আসে সেরকম পুরো একদম ওয়েভ হচ্ছে। ওটাও আমি ক্যাপচার করেছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে ধানের শীষগুলো দেখো হালকা হলুদ হয়েছে, আরও একটু টাইম লাগবে, শীষগুলো পুরো ঝুলে পড়েছে। আমি একটা ধানের শীষ তুলেছি, এটা আমি বাড়িতে নিয়ে যাব। এটা আমি বাড়িতে রাখবো। এর আগের বারও যখন এসেছিলাম তখন একটা ধানের শীষ নিয়ে গেছিলাম, সেটাও প্রায় 5-6 মাস ছিল আর কি। আজকে বেশ কিছু প্ল্যান আছে। 1 নম্বর হচ্ছে যে আমাদের একটু বাইরে বেরোতে হবে শপিংয়ের জন্য, তো সেটা আমরা একটু মার্কেটের দিকে যাব, সেটা তবে দুপুরে খাওয়া দাওয়ার পরে। আর আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেন অ্যাট্রাকশান হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি হবে। আমরা প্রত্যেকবারই যখনই আসি তখন চিকেন বিরিয়ানিটা হয়। মাঠ থেকে ঘুরে ফিরে আসার পরে দেখছি যে বিরিয়ানির প্রিপারেশন তৈরি হয়ে গেছে। এখানে মাটির উনুনে বিরিয়ানি তৈরি হবে আজকে। এখানে দেখছি যে আলুগুলো একদম পরিষ্কার করে ধুয়ে এখানে সেদ্ধ করা হবে, প্লাস মশলাগুলো হচ্ছে। সাধারণত বিরিয়ানিটাই এখানে মাটির ইয়েতে হয়, উনুনে হয়, কারণ এখানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর রান্নাঘরে যে গ্যাস আছে সেখানে অন্যান্য মশলা টশলা এগুলো সব তৈরি হচ্ছে। এখানে আলুটা সেদ্ধ হচ্ছে মশলার ভেতরে, আর এখানে বিরিয়ানির আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এখানে রান্না হচ্ছে গ্যাসের উপরে। দুধ দেওয়া হয় বিরিয়ানিতে, সেজন্য হালকা একটু দুধ ফোটানো হচ্ছে। তারপরে এখানে দেখছো যে মা বেশ কায়দা করে সব মশলা টশলা দিয়ে সব ইনগ্রেডিয়েন্টসগুলো তৈরি করছে। টাইম লাগবে বিরিয়ানি করতে, মোটামুটি 1-1.5 ঘন্টা তো টাইম লাগেই। একটু পরে দেখলাম যে একদম বেরেস্তাটা তৈরি করে রাখা হয়েছে, তারপরে আস্তে আস্তে হাঁড়ির মধ্যে সব কিছু সাজিয়ে বিরিয়ানি দমে বসানো হলো। প্রায় 1টার দিকে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, আমাকে থালায় দিয়েছে। অনেকগুলো আলু দিয়েছে, চিকেন দিয়েছে, স্যালাড দিয়েছে, আর বেশ কিছুটা রাইস। মোটামুটি আমরা খাওয়া শুরু করলাম, খুব সুন্দর হয়েছে, টেস্টি।
খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আর সঙ্গে সঙ্গে বেরোনো গেল না, কারণ একটুখানি রেস্ট নিতে হয়েছিল। 1 ঘন্টা খানিক আমরা রেস্ট নেওয়ার পরে আমি আর ভাই বাইকে করে একটু চলে এসেছি একদম সিটিতে। এখানে বেশ কিছু জামাকাপড় কেনার দরকার হয়ে পড়েছে, সেজন্য আমরা একটু ঘুরে দেখছি। স্মার্ট বাজার এটা, এখানে বেশ মোটামুটি ভালোই কালেকশন আছে, প্লাস আশেপাশে আরও বেশ স্টাইল মার্ট আর প্রাইমার্ট বলে আরও দুখানা জায়গা আছে। তো সেসব জায়গাতেও যাব যদি এখানে কিছু পছন্দ না হয়। মোটামুটি দেখছি যে দিওয়ালি আর পুজোর সময় প্রচুর ভিড় ছিল, সব কালেকশান মোটামুটি যা ছিল হাফ হয়ে গেছে আর কি। এখান থেকে টুকটাক আমরা কিছু কিনলাম, আরও পাশে প্রাইমার্ট আছে, ওখান থেকে গিয়ে আমরা কিছু জিন্স আর জামা কাপড় কিনলাম। তারপরে কেনাকাটি করার পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম, কারণ আমাদের আজকে আবার বিকেলবেলায় রাসমেলায় আরেকবার চক্কর মারার প্ল্যান আছে, সেই জন্য একটুখানি রেস্ট নিয়ে নেব। তারপরে সন্ধে হলে তারপরে আবার রাসমেলায় ঘুরতে যাব। তো ছোটো নপুর জন্য একটা খেলনা নিতে হতো, সেটার জন্য আমি একটু এদিক ওদিক দেখছি, ওপর নিচ করছি সিঁড়িতে। এখানে কিডস টয় সেকশনে খুব একটা বেশি আইটেম নেই, কয়েকটা সফট টয় আছে, কিন্তু সেগুলো বেশ বড়। এইগুলো কলকাতায় নিয়ে আসা যাবে না, কারণ আমরা লাগেজ খুবই ছোট নিয়ে এসেছি। তো সেটার জন্য আর নপুর জন্য কিছু নিলাম না, ভাবছি যে মেলা থেকেই ওকে কিছু টুকটাক কিনে দেবো। তো আপাতত আমরা বিলিং সেকশনে গেলাম, বিলিং সেকশনে গিয়ে আমরা বেল টেল করিয়ে তারপরে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছি। এখানে দেখছো যে বাচ্চা কয়েকটা এসছে, তারা কাঁচের সামনে দাঁড়িয়ে খেলছে। দুপুর কথা মনে পড়ে গেল, ও কাঁচের সামনে দাঁড়িয়ে নানা রকমের অঙ্গভঙ্গি করে। বিকেলের পরন্ত রোদে আমরা বাড়ি ফিরছি, এখন বাজে প্রায় 4টের, একটু পরেই বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাবে। তো রাস্তা চারদিকে ফাঁকা, বেশ সুন্দর লাগছে, হাওয়া খেতে খেতে বাড়ি ফিরছি। চারদিকে সবুজ একদম ধান গাছ দেখতে পাচ্ছ। ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করব, পরের ভিডিওটা রাসমেলায় যাওয়ার পরে আবার বানাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই।